প্রায় ২ বছর ধরে গাজা চলছে ইসরায়েলের সামরিক অভিযান। এখনও ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে তেল আবিব। মাসের পর মাস তীব্র অনাহারে গাজাবাসী, এতে দুর্বল হয়ে পড়েছে বাসিন্দাদের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা। যুদ্ধের কারণে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থাও সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ অসুস্থতা হয়ে উঠছে প্রাণঘাতী। ফ্লুয়ের উপসর্গ নিয়ে মেয়েকে হাসপাতালে ভর্তি করেন মারওয়া কালুব। তিনি দুঃস্বপ্নেও ভাবেননি সর্দি জ্বরে আক্রান্ত তার মেয়ে মরিয়ম আর বাড়িতে ফিরবে না। মেয়ের মরদেহ নিয়ে ছাড়তে হবে হাসপাতাল। কয়েক সপ্তাহ ধরে গাজা জুড়ে রূপান্তরিত বা মিউটেড একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনও ভাইরাসটি সঠিকভাবে শনাক্ত করতে পারেনি। এজন্য তারা পরীক্ষার সীমিত সুযোগ এবং চিকিৎসা সরঞ্জামের গুরুতর ঘাটতিকে দায়ী করছেন। ভাইরাসের কারণে গাজায় রোগী ভর্তি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ রোগী শ্বাসনালীতে সংক্রমণ, প্রচণ্ড জ্বর, ওজন কমে যাওয়া এবং ব্যথায় ভুগছেন। গুরুতর নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েক হাজার মানুষ। আল শিফা মেডিকেলের পরিচালক মোহাম্মদ আব্বু সালমিয়া জানিয়েছেন, ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জার একটি রূপান্তরিত ধরন কিংবা কোভিড-19 ভাইরাসও হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্রুত ছড়িয়ে পড়া এই রোগের কারণে গাজাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। শিশুদের বাড়ির ভেতরে রাখার এবং সবাইকে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।